এক মুঠো মাটি, সাধারণ চোখে যার কোনো আলাদা গুরুত্ব নেই, কিন্তু সেই মাটির ভেতরেই লুকিয়েছিল এমন এক অজানা প্রাণ যা ভবিষ্যতে বদলে দিতে পারে চিকিৎসা বিজ্ঞান ও কৃষি গবেষণার দিগন্ত। আর সেই অসাধারণ আবিষ্কারের নেপথ্যে রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। প্রায় ৩ বছরের দীর্ঘ গবেষণার পর বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের বিজ্ঞানীরা ব্যাকটেরিয়ার এক নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সেই নতুন প্রজাতির নাম রাখা হয়েছে মাইক্রোমোনোস্পোরা শ্যামাপ্রসাদী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই এই নামকরণ। গবেষকদের দাবি, তুঁত গাছের শিকড়ের আশপাশের মাটি থেকে উদ্ধার হওয়া এই অণুজীবের মধ্যে রয়েছে বিরল সম্ভাবনা। প্রাথমিক পরীক্ষায় ইঙ্গিত মিলেছে এটি এমন কিছু জৈব যৌগ তৈরি করতে পারে যা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর হতে পারে। ফলে আগামী দিনে নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে বিজ্ঞানীরা। এই গবেষণার নেতৃত্বে থাকা সহকারী অধ্যাপক অমিত কুমার মণ্ডল জানান, মাটি থেকে ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে। দেশের মাটি ও আত্মপরিচয় রক্ষার প্রশ্নে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে সম্মান জানাতেই তার নামেই এই প্রজাতির নামকরণ করা হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বাংলার মাটিকে সুরক্ষিত করার জন্য এটা সবাই জানেন। উনি নিজে একজন ব্যারিস্টার ছিলেন, উনি নিজে একজন স্টেটসম্যান ছিলেন, উনি একজন ভালো একাডেমিশিয়ান ছিলেন। ওনার বাবা আশুতোষ মুখার্জি, উনিও ভাইস চ্যান্সেলর ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির। আর আমার যতটা মনে হয় শ্যামাপ্রসাদ মুখার্জি হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট ভাইস চ্যান্সেলর। হয়তো 32 কি 33 বছরে হয়তো উনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। ফর দ্য লাস্ট 4-5 ইয়ার্স আমরা নোবেল স্পিসিস নিয়ে কাজ করছি। আর আপনারা সবাই জানেন কি এখন আমাদের যে মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রতিটা ইউনিভার্সিটিতে, প্রতিটা স্কুলে কি শ্যামাপ্রসাদ মুখার্জির যে 125th বার্থডে আসছে 6 তারিখ, তো ওটা নিয়ে সেলিব্রেট করা হোক বিভিন্নভাবে বিভিন্ন রূপে। আমরা ভাবলাম কি যেহেতু আমরা নোবেল স্পিসিস নিয়ে কাজ করি, তো এই ব্যাকটেরিয়াটা মাইক্রোমোনোস্পোরা শ্যামাপ্রসাদী হিসেবে আমরা নামকরণ করেছি। আমার ল্যাব থেকে পঙ্কজ মণ্ডল আছে, সাগ্নিক আছে, রোহিণী আছে, দীপাঞ্জন আছে। এটা আমার রিসার্চ টিম। পঙ্কজ মণ্ডলই অ্যাকচুয়ালি পিএইচডির কাজ এটা। আর একজন আছে ঋত্বিক মণ্ডল। আর ডিপার্টমেন্ট থেকে আছে দেবনির্মল্য গঙ্গোপাধ্যায়, আব্দুল সাদাত স্যার, তন্ময় চৌধুরী স্যার আছেন। আর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে আছেন প্রদীপ কুমার দাস মহাপাত্র স্যার। আর সবার উপরে যে আছেন উনি হচ্ছেন আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর অর্ণব সেন মহাশয়। উনি আমাদেরকে পুরো জিনোমিক্সের কাজটা গাইড করেছেন কিভাবে নামকরণ করতে হবে। এটা অ্যাকচুয়ালি ওনারই ব্রেন চাইল্ড। ছাত্রদের মতে মাইক্রোমোনোস্পোরা পরিবারের ব্যাকটেরিয়াগুলি বহুদিন ধরে অ্যান্টিবায়োটিক ও শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় এনজাইম তৈরির জন্য পরিচিত। ফলে নতুন এই সদস্যকে ঘিরে প্রত্যাশা আরও বেশি। গবেষকদের আশা, ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, কৃষি, জৈব প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থায় এই আবিষ্কার গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমার পিএইচডি টপিক হলো অ্যাক্টিনোব্যাকটেরিয়া আইসোলেশন এবং ওর হচ্ছে বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল কম্পোনেন্ট দেখা। এর মধ্যে এই মাইক্রোমোনোস্পোরা ওই অ্যাক্টিনোব্যাকটেরিয়ার মধ্যেই আসে, তো ওর একটাই এটা ব্যাকটেরিয়া। প্রথমে পিএইচডি শুরুর দিকে আমি বিভিন্ন দিকে রিসার্চ করার পর দেখি মালবেরি রাইজোস্ফিয়ার রিজন নিয়ে কম রিসার্চ হয়। আমি ওখানকার সয়েল কালেক্ট করার পর ওখান থেকে এই ব্যাকটেরিয়াটা পেয়েছি। এই ব্যাকটেরিয়াটা হলো একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং এর বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে এবং অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি আছে যা ভবিষ্যতে বিভিন্ন ধরনের মেডিকেল ফিল্ডে ওষুধ তৈরি এবং মালবেরির রুটে থাকার কারণে এটা যদি পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় বা এক্সট্রাভাবে দেওয়া হয় তাহলে হচ্ছে কি মালবেরির লিভ প্রোডাকশনে হেল্প করতে পারে, যা হচ্ছে সেরিকালচারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখে এবং বিভিন্ন এগ্রিকালচারের ক্ষেত্রেও এটা ইউজ করতে পারি অ্যাজ এ গ্রোথ প্রমোটিং হিসেবে। ব্যাকটেরিয়াটা একটা উপকারী ব্যাকটেরিয়া এবং মাইক্রোমোনোস্পোরা মেনলি অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে হেল্প করে এবং আমরা আশা রাখছি যে এটার ক্ষেত্রে দিয়ে আমরা চিকিৎসা বিজ্ঞানে একটা সাড়া ফেলতে পারবো এবং তার সাথে সাথে শুধু চিকিৎসা বিজ্ঞানেই নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের সেরিকালচার সঙ্গে তথা এগ্রিকালচারেও আমরা এটার ইম্প্যাক্ট ছড়িয়ে দিতে পারবো, এই আশাই করছি। ব্যাকটেরিয়াটা আইসোলেট করেছি, সেক্ষেত্রে আমার বেসিক্যালি ভূমিকা হলো আমি পঙ্কজ দা, মানে যে ব্যাকটেরিয়ার
মেন কাজ করছে তার সাথে আমি স্যাম্পল কালেকশনে হেল্প করেছি এবং বিভিন্ন ল্যাবরেটরিতে যেসব ছোটো মোটো কাজ থাকে বা যে কোনো এক্সপেরিমেন্ট চলে তাতে আমি এবং আমাদের সম্পূর্ণ কেমিক্যাল বায়োলজি ল্যাবরেটরির টিম তাতে পার্টিসিপেট করেছে আর অবশেষে এই ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়েছে। গবেষকরা জানিয়েছেন আন্তর্জাতিক নামকরণ নীতি সিক কোডের অধীনে মাইক্রোমোনোস্পোরা শ্যামাপ্রসাদী নামে ইতিমধ্যেই আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। ফলে বিশ্বের বৈজ্ঞানিক মহলেও জায়গা করে নিয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেনের সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক গর্বের অধ্যায় বলে উল্লেখ করেছেন। তার মতে একটি নতুন ব্যাকটেরিয়া প্রজাতির আন্তর্জাতিক স্বীকৃতি শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, গোটা উত্তরবঙ্গের গবেষণা জগতের জন্য এক বিরাট অর্জন। মাটির নিচে লুকিয়ে থাকা এক ক্ষুদ্র অণুজীব আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক মানচিত্রে। আর সেই আবিষ্কারই এখন উত্তরবঙ্গের গর্ব, দেশের গর্ব। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।